তুমি ভালো আছো? ভালোই, আমি ফুর্তি করতেছি। কি ফুর্তি করতেছো? শুনে দাও ভাই, সেলিম ভাই, শুনে দাও। তুমি একটা গজল কো না, তোমার গজল লাগে শুনি না। মকলি বাইক খাইছি ভাই, রোজ বাইক খাইছি ভাই। ও খাই লাগতেছে, একটা ঠান্ডা খাইবা নি? খায়া হঠাৎ খায়া ওই বাইক খাইছি বুঝলা। একটা ঠান্ডা খাই দাও। স্ক্রিনে যাকে দেখছেন ওনার নাম হচ্ছে সেলিম ভাই। উনি অনেক ভালো মনের মানুষ। উনারও আমার মতো দুইটা হাত আছে, বা উনার মতো আপনারও দুইটা হাত আছে, উনার মতো আপনারও দুইটা পা আছে, উনার মতো আপনারও দুইটা চোখ আছে, উনার মতো আপনারও আমারও দুইটা কান আছে। অথচ উনার কোনো অহংকার নাই, উনার কোনো দাম্ভিকতা নাই, উনার কোনো আরাম আয়েশের চিন্তা চেতনা নাই। উনি কোনো অট্টালিকার মালিক হবে সেই চিন্তাও নাই, উনি কোটি কোটি টাকার মালিক হবে সেই চিন্তাও নাই, উনি কারো জমি দখল করবে সেই চিন্তাও নাই, উনি কাউকে গালি দিবে সেই চিন্তাও নাই। উনি উনার শরীর নিয়ে অহংকার করে না, উনি উনার চোখ নিয়ে অহংকার করে না, উনি উনার কান নিয়ে অহংকার করে না, উনি ওনার বাহুর শক্তি উপর বায়ের উপর প্রয়োগ করে না। কিন্তু ওনার একটাই সমস্যা, আল্লাহ ওনার মাথাটাকে একটু সমস্যা দিয়েছে। সমস্ত শরীর আপনার মতো আমার মতো অহংকারে ভরা আমাদের শরীর, কিন্তু ওনার কোনো অহংকার নাই। কিন্তু সবকিছু আমার সাথে ওনার মিল আছে। চিন্তা করছেন একটা বার, আল্লাহ শুধু একটুখানি একটু ঘুরাই দিছে, যার কারণে উনি এখন রাস্তায় বৈশা গুনগুন গুনগুন করে হয়তো কিছু গায় মনের সুখে। কিন্তু আমরা একটাবার চিন্তা করলাম না, ওনার সাথে সবকিছুর মিল আছে আমার। আল্লাহ যদি চাইতো আমারে তো এমন বানাইতে পারতো, আল্লাহ যদি চাইতো আমরা কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরাইতো, আল্লাহ যদি চাইতো আমরা কিন্তু না খাওয়া এমন ভাবে ঘুরাইতে পারতো। কিন্তু আল্লাহ দয়ালু, কিন্তু আল্লাহ মেহেরবান রহমান, আমাদেরকে এমন ভাবে পাগল বানায় নাই। আমাদেরকে যে পাগল বানায় নাই, আমরা কি একটাবার চিন্তা করছি? আমরা কি আল্লাহ শুকর আদায় করছি? আল্লাহ তুমি তো চাইলে আমাদেরকে পাগল বানাইতে পারতা, ছাগল বানাইতে পারতা, কিন্তু এগুলো বানাও নাই। আল্লাহ শুকর কি আমরা কখনো আদায় করছি? কিন্তু আমরা করি নাই। বরংস আমরা এই শরীর নিয়ে, এই দেহ নিয়ে, এই হাতের এই বাহুর জোর নিয়ে অহংকার আর দাম্ভিকতায় ঘুরে বেড়াচ্ছি। টাকার পাহাড় দেখে দেখে, টাকার অট্টালিকায় পড়ে মানুষকে মানুষ বলে সম্বোধন করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন এবং আমার সেলিম ভাইকে সর্বদা বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। আসলে সেলিম ভাই অনেক সাদা দিলের মানুষ, ডাক দিলে আসে। এখন এতটুকু কাজ করে যে আমার ভাই ওসমান ভাই ডাক দিছে। অনেক ভালো মনের মানুষ, কারো ক্ষতি করে না, আর 10টা পাগলের মতো না। সে যদি খিদা লাগে রাস্তার পাশে বৈশা বৈশা ঘুম 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 করে, কারো কাছে হাত পাতে না। আমি বললাম একটা ঠান্ডা খাওয়ার জন্য, কিন্তু তারপরে নিল না। অনেক ভালো মনের মানুষ, কারো ক্ষতি করে না। সেই জন্য আমরা মন থেকে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন সেলিম ভাইকে সুস্থতার জিন্দেগি দান করে, বিপদ আপদ থেকে সর্বদা হেফাজত রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি ভালো আছো? ভালোই, আমি ফুর্তি করতেছি।